আজ সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবসে আমাদের সমস্ত দর্শকদের আমরা শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আর ছুটির দিন হলেও আজ আপনাদের কাছে আসতে হয়েছে বিশেষ একটি বিষয় নিয়ে। বিশেষ বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আজকে অনুষ্ঠানটা না করলেই নয়। তাই আজকের অনুষ্ঠানটা শুরু হচ্ছে রাজনীতি দিয়েই। বাংলার মুসলমানেরা কি মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাচ্ছেন? হ্যাঁ, ঠিক এই ন্যারেটিভটাকেই প্রতিষ্ঠা করতে বাংলার মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং রাজ্যের প্রধান বিরোধী দল আদা জল খেয়ে লেগে পড়েছে। আমাদের দর্শকেরাও এই ধরনের একাধিক প্রশ্ন করছেন প্রতিদিন। আমরা বেরিয়েছিলাম এই ন্যারেটিভের বাস্তবতা খুঁজে দেখতে। গত শনিবার এবং রবিবার দুদিন হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষের সাথে কথা বলে আমাদের যা উপলব্ধি হয়েছে আজকে থাইয়ের প্রতিবেদনে তুলে ধরতে চাই সেই কথাই। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। দেখুন, নৌসাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের সবাই ভিড় দেখে কার্যতই উৎফুল্ল বঙ্গ বিজেপি ব্রিগেড। তৃণমূলের ভোট ব্যাংক বলেই পরিচিত বাংলার মুসলমান ভোটে এবার ব্যাপক নাকি ধস নামতে চলেছে এই বলে প্রচারও শুরু হয়ে গিয়েছে। গোড়ার দিকে বিজেপির অঙ্ক ছিল তৃণমূলের হিন্দু ভোট অন্তত 5% কেটে নিজেদের দিকে টানা। এটা যদি সত্যিই বিজেপি করতে পারত, গত 5 বছরের লাগাতার মুসলমান বিদ্বেষ, ঘৃণা এবং তার পাশাপাশি উগ্র হিন্দুত্বের লাইন নিয়ে তৃণমূলের কপালে ভাঁজ ইতিমধ্যেই তারা ফেলে দিতে পারত। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হবার পরেই বঙ্গ বিজেপি টনক নড়ে। তৃণমূলের হিন্দু ভোট কাটা তাদের পক্ষে যে সম্ভব নয় এটা তারা বুঝতে পারেন। তাই সভাপতি হয়েই শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের কথা বলেছিলেন। তীব্র মুসলমান বিদ্বেষের যে প্রচার, তাতে লিউকোপ্লাস লাগিয়ে দেওয়া হয়েছিল। হিন্দু ভোটের পাশাপাশি বঙ্গ বিজেপির নয়া সভাপতি প্রত্যাশা করেছিলেন যে মুসলমান ভোটকেও নিজেদের দিকে টেনে আনতে পারবেন। তীব্র মুসলমান বিরোধিতা থেকে সরে গিয়ে সফট হিন্দুত্বের সূক্ষ্ম চাল চেলেছিলেন বিজেপির সভাপতি। প্রায় 33% মুসলমান অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গের ভোট বৈতরণী পার হতে গেলে শুধু 67% হিন্দু ভোটের উপর নির্ভরশীল হলে চলবে না। বাংলার মুসলমান ভোট অবিভক্ত। এটা ঠিক যে বাংলার মুসলমান ভোটে ভাগ হচ্ছে না, তাই একচেটিয়া তৃণমূলই তাই পেয়ে এসেছে বরাবর। তবে 67% হিন্দু ভোট কিন্তু ওই তৃণমূল, বাম, কংগ্রেস এবং বিজেপিতে বিভক্ত বলাই যায়। বলতে একটু অত্যুক্তি হবে না যে এর মধ্যে বেশিরভাগ অংশটাই বিজেপি পায়। তবে 100 নম্বরের পরীক্ষায় বসে তৃণমূল 30 নম্বর আগেই নিজেদের দিকে টেনে আনে। বাকি 70% 4 ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে প্রায় প্রতিটি নির্বাচনেই তৃণমূল ড্যাং ড্যাং করে জিতে যাচ্ছে। এইটা বুঝেই এবারে আর আমরা 70 ওরা 30 এই বিভাজনের পলিটিক্স থেকে সরে এসেছে বিজেপি, এবং পিছনের দরজা দিয়ে কখনো নৌসাদকে কখনো হুমায়ুনকে ধুলতে চাইছে তারা, যাতে মুসলমান ভোট মুসলমানদের বঞ্চনা, মুসলমানদের পাওয়া না পাওয়ার কথা নৌসাদ হুমায়ুনদের মুখ থেকে শুনে মুসলমানেরা মমতা ব্যানার্জির পাশ থেকে যদি 3-4% সরে যায়, তাহলেও কিন্তু বিজেপি ক্ষমতায় যদি নাও আসে, তাহলেও একটা বড়সড় চিড় ধরাবে এবং বড়সড় ডেন্ট ফেলবে, বড়সড় ক্ষতি করবে তৃণমূলের। এতক্ষণ আপনাদের যেটা বললাম না, সবটাই হচ্ছে এই অফিসের ঠান্ডা ঘরে বসে করা অঙ্ক। একদম এই যে অঙ্কটা করে বললাম যে 3-4% মুসলমান ভোট চলে গেলে মমতা ব্যানার্জির দলের ক্ষতি হবে, এই সবগুলো কিন্তু অফিসে বসে করা অঙ্ক। আপাত দৃষ্টিতে এই অঙ্কে কোনো ভুলও নেই। নওশাদ হুমায়ুনের যৌথ উদ্যোগে তৃণমূলের 3% ভোট কাটা গেলে আর মাত্র 2% হিন্দু ভোট যদি বিজেপি নিজেদের দিকে এক্সট্রা টানতে পারে, তাহলে কিন্তু তৃণমূলের খেলা শেষ। এবং এই লক্ষ্য যদি বাংলায় সাংবিধানিক সংকট তৈরি করে করতে হয়, কুছ পরোয়া নেই, সাংবিধানিক সংকটও তারা তৈরি করতে পারে। নির্বাচন কমিশন যদি সময়ে ভোট করাতে না পারে, খুব স্বাভাবিকভাবেই বাংলায় রাষ্ট্রপতি শাসন শুরু হবে, মে মাস থেকেই হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে পুলিশি রাজ কায়েম করে তৃণমূলের সংগঠনকে দুর্মুষ করে বিজেপির আশাকে সহজতর করে দেবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকেই করছেন এটা। তবে সবটাই তো ওই আমাদের মতন ঠান্ডা ঘরে বসে থিওরিটিক্যাল উল্লাস অথবা আশঙ্কা। কিন্তু গ্রাউন্ড জিরো রিপোর্ট কি? মাটির মানুষ কি বলছেন? হুমায়ুন নৌসাদের জোড়া ফলা
তৃণমূলের ভোট ব্যাংককে কতটা আঘাত আনবে, বিজেপি বা কতটা নিজেদের হিন্দু ভোট ধরে রেখে আরো অন্তত 2.5-3% হিন্দু ভোট বাড়িয়ে মমতা ব্যানার্জিকে কুপোকাত করবে, কতটা বাড়াতে পারবে তারা মমতা ব্যানার্জিকে কুপোকাত করতে, তার গ্রাউন্ড জিরো রিপোর্ট তুলে দিতে আসছি ছোট্ট একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আলোচনা করছি যে এই যে মুসলমান ভোট হুমায়ুন এবং নৌসাদ সিদ্দিকী কতটা কাটবে, হিন্দু ভোটের 2% বা 3% ভোট হিন্দু ভোট বিজেপির দিকে আরো যাবে কিনা, এবং এটা যদি হয় তাহলে বিজেপির জেতাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু বাস্তব কি, গ্রাউন্ড রিয়ালিটি কি, একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট কি? গত শনিবার এবং রবিবার, মানে গতকাল এবং গত পরশুদিন আমি নিজে বেরিয়েছিলাম এর একটা তত্ত্ব তালাশ করতে। রাজ্যের বিভিন্ন অংশে ঘুরেছি, সেখানে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, কথা বলে যেটা মনে হয়েছে সেটা তুলে ধরছি। দেখুন যে প্রথমত 2-3% মুসলিম ভোট নৌসাদ এবং হুমায়ুন কবির এরা কাটতে পারছেন না। নৌসাদ মানে বড় জোর একটা আসনে তিনি জিতেছিলেন, বড় জোর আর একটা আসনে তিনি জিততে পারেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হুমায়ুন কবির নিজের আসনে জিতবেন কিনা, ভরতপুরে জিতবেন কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। রেজিনগরে তার কোনো প্রভাব আপাতত আমরা দেখতে পাচ্ছি না। ফলে 2-3টে আসন বড় জোর মেরে কেটে তারা হয়তো পাবেন। এটা কতটা তৃণমূলকে ক্ষতি করবে, বা হুমায়ুন কবিরের নিজের ঘোষণা অনুযায়ী যে মুখ্যমন্ত্রীর দাবিদার আমিই হব, উনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। যাকে এসব স্বপ্ন দেখা ভালো, কারণ স্বপ্ন দেখলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তিনি স্বপ্ন দেখছেন, আমাদের শুভেচ্ছা রইল। কিন্তু নৌসাদ এবং হুমায়ুন কবির সারা পশ্চিমবঙ্গে 2-3টের বেশি আসনে তারা ভোট কাটুয়া হিসেবে দাঁড়াতেই পারবেন না। বহু মুসলমান মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দুজনেই ভোট কাটুয়া। এমনকি ফুরফুরা শরীফ, আমাদের যেখানে অফিস সেখান থেকে ফুরফুরা শরীফ যেতে আমাদের বড় জোর মেরে কেটে 8 ঘন্টা লাগে। প্রথমেই গিয়েছিলাম ফুরফুরা শরীফে, যেটা একদম নৌসাদ সিদ্দিকীর জন্মভূমি, নৌসাদ সিদ্দিকী যেখান থেকে বড় হয়েছে, যেখানকার তিনি হুজুর বা পীরজাদা বলে পরিচিত। সেইখানে আমি বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলেছি, দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, সকলের সাথে কথা বলেছি। তাদের একটাই কথা, যে এইভাবে মুসলমান ভোট ভাগ করে আসলে আখেরে মুসলমানদেরই ক্ষতি করতে চলেছেন এই নৌসাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির। অবশ্য নৌসাদের পক্ষেও কিছু লোক কথা বলেছেন যে মুসলমানদের দাবি দাওয়া আদায়ের জন্য তো একটা লোক দরকার, সেটা নৌসাদ সিদ্দিকী করবেন। কিন্তু কতটা মুসলমানদের দাবি দাওয়া আদায় তিনি করেছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অনেকে নলেজ সিটি কে সামনে রেখে কোটি কোটি টাকা তোলার কথা বলেছেন, হুমায়ুন কবিরের মসজিদকে সামনে রেখে, বাবরি মসজিদকে সামনে রেখে কোটি কোটি টাকা তোলার কথা বলছেন। আসলে এই অনেকেই বলছেন যে এই মুসলমান নেতারা মুসলমানকে ব্যবহার করে কোটি কোটি টাকা তুলছেন, অনেকেই বলেছেন, আবার অনেকে সমর্থনও করেছেন, এর মধ্যে কোনো ভুল নেই। যাকে সে কথা, আমাদের যেটা মনে হয়েছে রাজ্যে কলকাতার আশেপাশে বেশ কয়েকটা জায়গায় ঘুরে মুসলমান ভোটে কিন্তু খুব একটা প্রভাব পড়বে না। বাকি রইল হিন্দু ভোট বিজেপি চাইছে যে তাদের 5% হিন্দু ভোট আরো যদি তারা পায়, 38% ভোট তারা পেয়েছিল, 5% হিন্দু ভোট তারা পেলেই এবার তারা বাজিমাত করবে। কিন্তু 5% হিন্দু ভোট কি পাবে? দেখুন, এই যতটা 38% ভোট বিজেপি পেয়েছিল তার মধ্যে 14% ভোট প্রায় মতুয়াদের। এই 14% মতুয়া ভোট যেটা বিজেপি পেয়েছিল বিগত বেশ কয়েকটা নির্বাচনে, তার মধ্যে 11% মতুয়ারা কিন্তু এনুমারেশন ফর্ম জমা করতে পারেননি ডকুমেন্টেশনের অভাবে। অর্থাৎ স্পষ্টত বিজেপির 10-11% ভোট এখানেই বাতিল হয়ে যাচ্ছে। 5% ভোট বেশি পাওয়া তো অনেক দূরের কথা,
এখানেই তারা 10-11% ভোট তারা খোয়াতে চলেছে। আমি আপনাদেরকে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির যে সাংগঠনিক অবস্থা এবং এই এসআইআর নিয়ে যেভাবে বিজেপি ল্যাজে গোবরে হয়ে গেল, তাতে বিজেপি 25-26%-এ নেমে গেলেও অবাক হবেন না। একটা কথা এই কারণে বলছি, কেন এতটা জোর দিয়ে বলছি, 38 থেকে 25-এ নেমে যাওয়া মানে অনেক বড় ব্যাপার। কেন বলছি, কোন লজিকে বলছি, সেটাই এবার বলবো। দেখুন, এমনি রাজবংশী মতুয়া ভোট বা নমশূদ্র ভোট, যেটা বিজেপির কোর ভোট ব্যাংক বলে পরিচিত, সেখানে এসআইআর এর ফলে একটা বড় ধস নেমেছে। নাগরিকত্ব পাননি মতুয়ারা, রাজবংশীরা বা নমশূদ্ররা, তারা ক্ষুব্ধ। শান্তনু ঠাকুরের মুখে আর একটিও কথা নেই। অসীম সরকার মাঝে মধ্যে বেফাস কথা বলে ফেলছেন। নিজেদের মধ্যে কম্বিনেশন বা পারমুনেশন কম্বিনেশনের যে থিওরি, সেই থিওরি মেনে তারা চলেন না। একে অন্যের পেছনে কাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। এসবগুলো তো আছে। সবচেয়ে বড় কথা, মানে বিজেপির যদি কোর ভোট পশ্চিমবাংলায় বলেন, সেটা 15-16% নিজস্ব ভোট। আরএসএস বা একদম প্রথম গোড়া থেকে বিজেপি করে আসছেন, আদর্শগতভাবে বিজেপি, এটা 15-16%। বাকি ভোটটা ছিল কিন্তু বামপন্থীদের থেকে যাওয়া 22.5% ভোট। তার ফলেই কিন্তু বিজেপি 38% দেখিয়েছে। কিন্তু বামেদের একটা বড় অংশ, তারা কিন্তু এবার আর শূন্য হয়ে থাকতে চাইছেন না। তারা কিন্তু বেশ কয়েকটি আসনে, সবকটি নয়, 294টি নয়, বেশ কয়েকটি আসনে তারা কনসেন্ট্রেট করেছেন, এবং সে খবরও আছে আমার কাছে। যেহেতু একটা দলের রাজনৈতিক স্ট্র্যাটেজির ব্যাপার, আমি সেটা এক্ষুনি খোলসা করছি না। কয়েকটি আসনে তারা একদম কনসেন্ট্রেট করেছেন যে সেই আসনগুলোতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে তাদের শূন্যতা কাটাবে। এইটা যদি বামফ্রন্ট করে, তাহলে কিন্তু বিজেপির ভোট শতাংশ আরো 5 নেমে যাবে। 5% অতিরিক্ত ভোট পাওয়া তো দূরের কথা, এদিকে 5% ভোট নেমে যাবে। 11% ভোট প্রায় মতুয়া সম্প্রদায়, 2% ভোট প্রায় রাজবংশী সম্প্রদায়। এই সব মিলিয়ে বিজেপি যদি 25% ভোট পায়, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এইটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে টু আর্লি টু সে, যে এক্ষুনি এই শতাংশের বিচার করাটা হয়তো ঠিক না। কারণ এটা যত দিন যাবে, এখনো ভোট কয়েক মাস বাকি আছে, যত দিন যাবে পরিস্থিতি গড়াবে। আবার অভিজিৎ গাঙ্গুলি বলেছেন তিনি নাকি বিরাট বড় একটা বোমা ফাটাবেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই বোমার এফেক্টে মানে স্প্লিন্টারে কত তৃণমূল নেতা মন্ত্রী এরা ঘায়েল হবেন আমি জানি না, কিন্তু বোমা একটা ফাটাবেন, দুর্নীতি আপনি বিরাট রহস্য ফাঁস করবেন, তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন। যাকে যখন ফাঁস হবে তখন দেখা যাবে। কিন্তু এই 2-3 মাসের মধ্যে কিন্তু অনেক ন্যারেটিভ বদলাবে। অনেকেই চেষ্টা করবেন তাদের দিকে, মানে নিজেদের দিকে ন্যারেটিভ ফিরিয়ে নিতে বা নিয়ে আসতে। তারা নিজের মতন করে বিভিন্ন রিলস তৈরি হবে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজ তৈরি হবে, ফেসবুক হবে, এসব হবে। কিন্তু তারপরেও এই হোয়াটসঅ্যাপ মেসেজ বা রিলস দিয়ে বা ছোট ছোট যে শর্ট ভিডিও আছে সেইগুলো দিয়ে মানুষকে কতটা প্রভাবিত করা যায়, কত শতাংশ মানুষ সেটা দেখে প্রভাবিত হয়? মানুষ আখেরে দিনের শেষে দেখে উন্নয়নটা হয়েছে কিনা, তারা ডেভেলপমেন্টের ছোঁয়াটা পাচ্ছেন কিনা, তার বাড়ির মেয়েটি বা ছেলেটি সাইকেল পেয়েছে কিনা, কন্যাশ্রী পাচ্ছে কিনা, স্বাস্থ্যসাথীতে চিকিৎসা হচ্ছে কিনা, রাস্তাঘাট হচ্ছে কিনা, জল আলোর ব্যবস্থা করেছে কিনা, নিরাপত্তা আছে কিনা, এই সবগুলো মানুষ দেখে বিচার বিবেচনা করেই ভোট দিতে যান। এই ইউটিউব চ্যানেল দেখে বা টেলিভিশন চ্যানেল দেখে ভোট দিতে যান কত শতাংশ? সেটাও এলিট ক্লাসের লোকেরা যান 1%, 1.5% বড়জোর। এতে তৃণমূলের খুব বেশি ক্ষতি তারা করতে পারবেন না। তৃণমূলের যে সাংগঠনিক অবস্থা এবং এসআইআর নিয়ে যেভাবে কোমর বেঁধে তৃণমূল নেমে পড়েছিল শুরু থেকে, গোড়ার দিন থেকে এবং আজও পর্যন্ত, তারা যেভাবে লেগে আছে এসআইআর নিয়ে ওই 1,36,00,000 ভোট বাদ দিয়ে দেবো, 2 কোটি রোহিঙ্গা তাড়িয়ে দেবো, মুসলমান তাড়িয়ে দেবো, এসব যে গালগপ্প, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। মেরে কেটে হয়তো 50 লাখ লোকের নাম বাদ যেতে পারে সব শেষে, জানি না এসআইআর শেষ হলে আমরা পুরোটা দেখতে পাবো, পুরোটা জানতে পারবো। কিন্তু এই 50 লাখ যদি ভোট বাদও হয়, তাহলেও কি বিজেপির জয়ের পথ সুগম হবে? এই 50 লাখের মধ্যে কি একজনও বিজেপির ভোটার থাকবে না? 22টা আসনে বিজেপির ভোটার থাকবে। গত নির্বাচনে 22টা আসনে যেখানে জিতেছিল বিজেপি মতুয়াদের ভোটে, এই 22টা আসন কিন্তু এফেক্ট করতে চলেছে এই এসআইআর এর কারণে। অতএব যদি বিজেপির নেতারা খোয়াব দেখে থাকেন যে তারা আগামী মে মাসে নবান্নের 14 তলায় গিয়ে বসবেন, এবং তারা যদি মনে মনে গতবারের মতন মন্ত্রিসভাও গড়ে ফেলেন, তারা করতেই পারেন। আগেই বললাম, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখলে শরীর মন দুই ভালো থাকে। বিজেপির এই নেতারা ভালো থাকুন আমরা চাই, এবং এরকম স্বপ্ন দেখতে থাকুন,
কিন্তু এবার স্বপ্ন পূরণ হচ্ছে না। অন্তত 26-এর নির্বাচনে বিজেপির স্বপ্ন পূরণ কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে যে মান্থলি অনুদান দেন, সেই অনুদানের ফলেই আমরা এই সমীক্ষাগুলো ঘুরে ঘুরে করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। যারা আমাদের পাশে এসে দাঁড়াতে চান মান্থলি কোনো সাবস্ক্রিপশন দিয়ে, তারা নিচের নাম্বারটিতে আপনারা গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি করতে পারেন। নাম্বারটি হলো 9830075869। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আজ 26শে জানুয়ারি, আজ কিন্তু আমাদের ছুটির দিন, রাতে অনুষ্ঠান আসছে না। দেখা হবে আগামীকাল সকালবেলায়। সকলে ভালো থাকবেন, নমস্কার।